আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 22 নম্বর রুকুর 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার শব্দ সংখ্যা 50টি, অক্ষর সংখ্যা 263টি। এই সূরা থেকে আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে এই সূরা সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। 1 নম্বর ধারণা, এই সূরাটির গুরুত্ব ফজিলত সম্পর্কে। এই সূরাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল বাকারা বাড়িতে বা ঘরে পাঠ করে, ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, আস্তে বলিয়েন। 2 নম্বর, এই সূরাটি কেউ যদি তেলাওয়াত করে ঘরে অথবা বাড়িতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিনের আক্রমণ থেকে এমনকি দুষ্ট মানুষদের আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দিবেন। 3 নম্বর ফজিলত, এই সূরাটির 10টি আয়াত আছে। যেই 10টি আয়াত তেলাওয়াত করলে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তেলাওয়াত করবে অথবা যে ঘরের মধ্যে তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে শয়তান আক্রমণ করতে পারবে না। সেই 10টি আয়াত হলো সূরা বাকারার প্রথম 4 আয়াত এবং সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত, 257 নম্বর আয়াত এবং 284, 285, 286 নম্বর আয়াত। এই মোট 10টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করবে। 4 নম্বর, এই সূরার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই সূরাটি তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সূর্য এক হাত উপরে আসবে, মাথার মজকগুলো টকবক করতে থাকবে, ওই মুহূর্তে মেঘের ছায়ার মতো, ফাকির ঝাঁকের মতো তাকে ছায়া দান করবেন। 5 নম্বর, এই সূরার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন একাকী থাকবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য, এই সূরাটি অনুযায়ী আমলকারীর জন্য এই সূরাটি সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এই সূরাটির 6 নম্বর ফজিলত, এই সূরাটির মধ্যে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত রয়েছে। সেই আয়াতটুকু হলো 255 নম্বর আয়াত, যা আমাদের কাছে আয়াতুল কুরসি নামে পরিচিত। যে আয়াতুল কুরসি কেউ যদি ফরজ নামাজের পরে পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শুধু জান্নাতে যেতে মৃত্যুটা বাধা, মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। এই আয়াতুল কুরসি কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতা তাকে পাহারা দেয় ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে ঘুমন্ত অবস্থায় থাকবে। এমনকি এই ঘুমন্ত অবস্থায় দুষ্ট জিনের আক্রমণ, দুষ্ট মানুষদের আক্রমণ থেকে ওই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ হইতে হেফাজত করে দিবেন। সেই কারণে এই সূরাটির উপরে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এবার আসুন এই সূরাটির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানলেন।
এই সূরাটির আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি, শব্দ রয়েছে ৬,২২১টি, অক্ষর যাকে আমরা বর্ণমালা বলি ২৫,৫০০টি রয়েছে। এই সূরাটির নামকরণ এই সূরাটির ৬৭ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত বনী ইসরাইলের একটা গরু কুরবানিকে লক্ষ্য করে বাকারা শব্দটুকু ব্যবহার করা হয়েছে। এখান থেকে এই শব্দ থেকেই সূরাটার নামকরণ করা হয়েছে। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। সবাই বলেন বাকারা শব্দের অর্থ কি? গাভী। এবার আসুন আমার আলোচ্য আয়াতের শানে নজুল, নাজিলের সময়কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আমার একটু গলা ভেঙে রয়েছে, প্রচন্ড ঠান্ডা লেগে আছে, আপনার কথা জবাব দিবেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসেন? সবাই বলেন কোথায় আসেন? মদিনায় আসার পরে 17 মাস নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে, যেটা মুসলমানদের প্রধান কিবলা, যেই কিবলাকে কেন্দ্র করে পৃথিবীর নির্মমভাবে মুসলমানদের উপরে যে কিবলাকে কেন্দ্র করে হামলা করা হচ্ছে, সেই ফিলিস্তিন অবস্থিত। সেই ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরামগণ 17 মাস নামাজ পড়েছেন। কত মাস? 17 মাস নামাজ পড়েছেন। প্রতিটি ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইতেন আর মনে মনে ভাবতেন, আমার কিবলাটা যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলাটা হয়ে যেত। কারণ আমাদের নবীজি ছিলেন ইসমাঈলের বংশধর। আমার নবীজি কার বংশধর ছিলেন? সবাই বলেন কার বংশধর? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন নবী এসেছে, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মতান্তরে 12,000 অথবা তার চাইতে বেশি নবী এসেছে। যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশকে কেন্দ্র করে বনী ইসরাইলের বংশের উৎপত্তি হয়েছে। তো বলতেছিলাম বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু জবানে কিছু বলতেছে না। আর ওই মুহূর্তে ইহুদিরা খুব খুশি, মুহাম্মদ তার দ্বীনের দাওয়াত দেয়, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ একদিন না একদিন আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবে। বলুন না নাউজুবিল্লাহ। তারা ঠাট্টা বিদ্রুপ মস্কারি শুরু করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের। এই কারণে মন অনেক খারাপ, কিন্তু কিছু বলতেছে না। সিদ্ধান্ত কার? কথা বলেন, সিদ্ধান্ত কার? এই কারণে কিছু বলতেছে না। হঠাৎ করে জিবরাইলের সাথে শেয়ার করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন। একদিন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কোন মুহূর্তে আসছে? মুহূর্তটা ছিল মদিনা থেকে 4 কিলোমিটার দূরত্ব। বনু সালামা অবস্থান করেছিলেন। জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়া চলাকালীন সময় ফরজ নামাজ 4 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? এই 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে আকসার দিকে ফিরে। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত টুকু নাজিল করে দিয়ে জিবরাইলের মাধ্যমে বলে দিলেন। কি বলে দিলেন? সূরাতুল বাকারার 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 17 নম্বর রুকুর 144 নম্বর আয়াত। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها
شطر المسجد الحرام আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলে দিচ্ছেন, হে নবী, আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাইতে দেখেছি, অতএব আপনি এখন ওই কিবলার দিকে মুখ করেন যে কিবলাকে আপনি পছন্দ করেন, যে কিবলাকে আপনি কি করেন, পছন্দ করেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নির্দেশ অনুযায়ী 2 রাকাত নামাজ আদায় করেছেন। মসজিদে আকসার দিকে ফিরে অবশিষ্ট 2 রাকাত নামাজ, অবশিষ্ট জিবরাইল আমিন মুখটা ঘুরিয়ে দিলেন। এখন আপনি আপনার পছন্দের কিবলা কাবা শরীফের দিকে মুখ করে দেন। শেষ 2 রাকাত নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে হারামের দিকে, কাবা শরীফের দিকে, কোন দিকে? কাবা শরীফের দিকে। আর ওই মুহূর্তে 4টা প্রতিক্রিয়া দেখা দিল। 1 নাম্বার, মুসলমানরা বলু সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। মুসলমানদের তো ইমানে এমনই হওয়া উচিত, কোরআন সুন্নাহ থেকে যা আসবে, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক, আমার দলে এটা সাপোর্ট করুক বা না করুক, আমার সমর্থিত সরকার এটাকে সাপোর্ট করুক বা না করুক, আমার বংশের লোকেরা এটাকে মেনে নেয় আর না নেয়, আমার পিতামাতা এটাকে মেনে নেয় আর না নেয়, আল্লাহর নির্দেশ বিনা যুক্তিতে মুসলমানরা মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বিনা যুক্তিতে কি করবে? মেনে নিবে। 1 নাম্বার প্রতিক্রিয়া, মুসলমানরা ক্বালু সামিআনা, শুনলাম মেনে নিলাম। 2 নাম্বার, মুনাফিকরা বলতে শুরু করলো যে মুসলমান আগে ঠিক ছিল, আগে যদি ঠিকঠাক, আগে যেদিকে নামাজ পড়ছে এইদিকে হয়তো মোহাম্মদ সঠিক ছিল, আর যদি ওটা ভুল হয় তাহলে বর্তমানেরটা সঠিক, আর যদি আগেরটা সঠিক হয় বর্তমানেরটা ভুল। মুনাফিকরা সব সময় ঝুলন্ত অবস্থায় থাকে। মুনাফিকরা না ওইদিকে না ওইদিকে, এদিকে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা ইমানদারের সাথে যাই বলে যে আমরা তোদের সাথে আছি, আবার শয়তানকে যারা অনুসরণ করে জীবন পরিচালনা করে তাদের সাথে যাইও বলে যে আমরা তোদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আচরণ একরকম না 2 রকম। মুযাবযাবিনা বাইনা যালিকা, মুনাফিকরা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দেখবেন আমাদের সমাজে যারা মুনাফিক আছে তাদেরকে কেউই বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কেউই কি করে না? বিশ্বাস করে না। অপরদিকে 3 নাম্বার আসুন। 3 নাম্বার, ইহুদিদের কিবলা ছিল মসজিদে আকসার পশ্চিম দিকে, খ্রিস্টানের কিবলা ছিল মসজিদে আকসার পূর্ব দিকে। ইহুদি এবং খ্রিস্টানরা উভয়ে বলতে শুরু করলো যে মুহাম্মদ আগের ধর্মের মধ্যে চুলকানি লাগাই দিয়েছে। মুহাম্মদ আগের ধর্মের মধ্যে কি লাগাই দিয়েছে? চুলকানি লাগাই দিয়েছে। আগের নবীদের নির্দেশ মুহাম্মদ ফলো করে না। মুহাম্মদ সত্য থেকে বের হয়ে গেছে। মুহাম্মদ সত্য থেকে কি হয়ে গেছে? বর্তমানে যখন ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহর দাসত্ব রাসূলের আনুগত্যের কথা বলা হয়, দিন প্রতিষ্ঠার কথা বলা হয়, এক শ্রেণীর নামে মুসলমান আছে যারা বলে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা বলে যে নতুন নতুন ধর্ম নিয়ে কোত্থেকে আসলো তারা, এরকম বলে বিভিন্ন বাজে মন্তব্য শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে 3 নম্বর প্রতিক্রিয়া। 4 নম্বর, মক্কার মুশরিকরা খুব খুশি। মক্কার মুশরিকরা বলতেছে যে মুহাম্মদ এতদিন ভুলের মধ্যে আছিল, মুহাম্মদ মসজিদে আকসার দিকে নামাজ পড়ছে, এখন মসজিদে হারামের দিকে ফিরে আসছে, আমাদের কাবার দিকে ফিরে আসছে, অর্থাৎ অচিরে মুহাম্মদ আমাদের দিনটা গ্রহণ করে নেবে। বলুন না নাউজুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك
কিবলাতান তারদাহা। 77 নম্বর আয়াত হলো লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে আল্লাহ যা নির্দেশ করেছে তা পালনের মধ্যে। চিৎকার বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যা নির্দেশ করেছেন তার মধ্যে কি কল্যাণ, তার মধ্যে হচ্ছে নাকি। এবার আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্নাল বিররা বলে 10টা গুণাবলী বর্ণনা করেছেন। যাদের ভিতরে 10টা গুণাবলী থাকবে তারাই মূলত সত্যবাদী, তারাই মূলত মুত্তাকিন, তারাই মূলত ইমানদার, তারাই মূলত নেকির মধ্যে আছে, সৎ কাজের মধ্যে আছে। ঘোষণাকার, কথা বলেন ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। 10 নম্বরের 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। কথা বলেন কার উপর ঈমান? জবান ছেড়ে দিয়ে বলেন কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান আনার সার সংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত হলো 4টি। শর্ত কয়টি? কথা বলেন শর্ত কয়টি? 4টি। 1 নম্বর হলো তাওহীদের প্রতি বিশ্বাস। 1 নম্বর হলো আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস। 2 নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস। 3 নম্বর হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর আইনের প্রতি বিশ্বাস, ক্ষমতার প্রতি বিশ্বাস। 4 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি বিশ্বাস। সার সংক্ষেপ বলতে গেলে 1 নম্বর হলো তাওহীদ। 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? তাওহীদ। তাওহীদের নামে একটা সূরা পবিত্র কোরআন কারীমে আছে না নাই? সবাই আমার সাথে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়, সকলেই তার কাছে মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কাউকে জন্মগ্রহণ করেননি। তার সমতুল্য, তার সমকক্ষ আসমানে কেউ নাই, জমিনও, কথা বলে আসমানে কেউ নাই, জমিনও। 2 নম্বর আল্লাহ হচ্ছেন জীবনদাতা। আল্লাহ কি দাতা? কথা বলেন আল্লাহ কি দাতা? জীবনদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতের শুরুতে বলে দিচ্ছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি। জীবন মরণ সৃষ্টি করে দিয়েছেন কে? সবাই বলেন জীবন মরণ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ হচ্ছেন জীবনদাতা, আল্লাহ হচ্ছেন মৃত্যুদাতা। এই কারণে আমাদের একজন রাহবার যখন বলা হয়েছে তাকে মৃত্যু ভিক্ষা চান, জান ভিক্ষা চান, তিনি বলেছিলেন এই দুনিয়ার কেউ জীবনদাতা নয়, এই দুনিয়ার কেউ মৃত্যুদাতা নয়, মৃত্যুদাতাকে, জীবনদাতাকে। এই কারণে দুনিয়ার কেউ কোন মানুষের কাছে জীবন চাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আল্লাহ হচ্ছেন আইনদাতা। আল্লাহ কি দাতা? সবাই বলেন আল্লাহ কি দাতা? আইনদাতা। আইন দেওয়ার একমাত্র অধিকার কার? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছেন সে পরিপূর্ণভাবে আল্লাহকে আইনদাতা মনে করবে। আইনদাতা মানে হলো ব্যক্তি পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যেই সকল নীতিমালাগুলো দরকার, এই সকল নীতিমালাগুলো দিয়ে দিয়েছেন কে? সবাই বলেন দিয়ে দিয়েছেন কে? নতুন কেউ আবিষ্কার করতে হবে, এর নাম হলো ঈমান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আ'রাফের 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর রুকুর 56 নং আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আইন দিয়েছেন আল্লাহ, বিধান দিয়েছেন আল্লাহ, সৃষ্টি হচ্ছেন আল্লাহ। তাহলে হুকুম চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জবান ছেড়ে দিয়ে বলো, হে মুসলমান, জমিন কার? সৃষ্টি কার? আইন চলবে কার? এই জমিনে আল্লাহর আইন ব্যতীত মানব রচিত কোন আইন চলতে পারে? মানব রচিত আইন দিয়ে এই পৃথিবীতে জাতিসংঘ কোনদিন শান্তি এনে দিতে পারে? শান্তি আনতে হলে আল্লাহর বিধান লাগবে, কথা বলেন ঠিক কিনা? শান্তি আনতে হলে আল্লাহর আইন লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই সেই আইনের জন্য, সেই আইন তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন। আর খলিফাদের কাজ হলো প্রতিনিধিত্ব করার জন্য হচ্ছে কোরআনের রাজনীতি করা। কোরআনের রাজনীতি করা হচ্ছে মুসলমানদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের মধ্যে কোরআনের রাজনীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আল্লাহর আইনের মধ্যে যেহেতু কোরআনের রাজনীতি আছে, এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটাকে বিশ্বাস করার নাম কি? যারা বলবে যে হুজুর রাজনীতি এখানে করিয়েন না, তারা কি আল্লাহর প্রতি বিশ্বাস করতে চায় না? তারা কি মানব রচিত আল্লাহর দেওয়া এই বিধানকে তারা স্বীকার করতে চায় না? যদি স্বীকার না করে তাদের ঈমান থাকবে? এবার আসুন, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ কি দাতা? সবাই বলেন আল্লাহ কি দাতা? এই ঘোষণাটাকে আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে। আল্লাহ কিভাবে ঘোষণা দিচ্ছেন? সূরাতুল হুদ 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 6 নম্বর আয়াতে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীগুলোর রিজিকের ব্যবস্থা করে থাকেন। আমরা দেখি সকাল বেলা বন জঙ্গলের পশু পাখিগুলো সবগুলো খালি পেটে যায়, আর সন্ধ্যাবেলায় ভরা পেটে চলে আসে। তাদের রিজিকের সরবরাহ কে করেছেন? কথা বলুন, কে করেছেন? সমুদ্রের মধ্যে অসংখ্য অগণিত মাছ, যে মাছগুলোর খাবার দুনিয়ার কোন রাষ্ট্র বহন করে না, যে মানুষের খাবারগুলো দুনিয়ার কেউ বহন করে না, যিনি বহন করেন, যিনি তাদেরকে রিজিক দেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? এই কারণে রিজিক দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। রিজিক চাইতে হবে কার কাছে? কথা বলেন, রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমি আপনাদেরকে সার সংক্ষিপ্ত বললাম, আল্লাহ হচ্ছে জীবনদাতা, আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ একমাত্র আমাদের হায়াত এবং মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই গুণ যারা অর্জন করবে তারা হচ্ছে 1 নম্বরের গুণাবলী অর্জন করলো। কয় নম্বর? 1 নম্বর। এবার আসুন 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আখিরাত বলা হয় আমার আপনার মৃত্যুর পর যেই জীবনটা শুরু হবে, যার মৃত্যু যেই দিন হবে তার জন্য ওই দিনেই আখিরাত শুরু হয়ে গেছে। আখিরাত কি হয়ে গেছে? কথা বলেন, ওই দিনে আখিরাত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে। যে হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে। ও মণিপুরবাসী মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযি শাআনুন ইউগনি। সেই দিনকে ভয় করো, ওই হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার পিতামাতা থেকে পলায়ন করবে, মানুষ তার স্ত্রী সন্তানাদি থেকে পলায়ন করবে। প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকবেন। আর সেই দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ঘোষণা দিবেন, হে অপরাধীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও, হে অপরাধীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন আল্লাহ ঘোষণা দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও। আমরা জানি, আমরা যখন বিপদে পড়ি দুনিয়াতে, বিপদে পড়ার পরে আমার বিপদে আমার ভাই আগিয়ে আসে, আমার বিপদের কথা শুনলে আমার পিতামাতা আগিয়ে আসে। আমি যদি বিপদে পড়ি, আমার বিপদের কথা শুনলে স্ত্রী সন্তানাদি আগিয়ে আসে, এমনকি আমার আত্মীয় স্বজনরা আগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি দল করি, আমার দল যদি ক্ষমতায় থাকে অথবা বিরোধী দলে থাকে, যেইভাবে থাকুক না কেন, আমার দলের নেতা কর্মীরাও আমার বিপদের মধ্যে আগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আর সেই দিন এমন অবস্থা হবে, সেই দিন যদি আপনি অপরাধীর দলের মধ্যে পড়ে যান, অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে যান, আপনার ভাই আপনার বিপদে আগিয়ে আসবে না, আপনার পিতামাতা আপনার বিপদে আগিয়ে আসবে না, আপনার স্ত্রী সন্তানাদি আগিয়ে আসবে না, আপনার দলের নেতা কর্মীরা যাদের পক্ষে স্লোগান দিতে গিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, যাদের পক্ষে স্লোগান দিতে গিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নাও, যাদের পক্ষে স্লোগান দিতে গিয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নাও, তারা কেউই আগিয়ে আসবে না। সেই দিন নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। তো বলতেছিলাম, আখিরাতের প্রতি ঈমান, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে কিয়ামত সহ, এই সকল বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই সকল উপরে বিষয়ের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর। এবার 3 নম্বর আসুন, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। কাদের প্রতি ঈমান? সবাই বলেন কাদের প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান। সেই ফেরেশতারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকু 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে সকল ফেরেশতারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর হুকুম অমান্য কোনোদিন করে না, তারা হচ্ছে ফেরেশতা। তারা কারা? ফেরেশতারা আল্লাহর কোনোদিন হুকুম অমান্য করে না, এমনকি আল্লাহর নাফরমানিও করে না। এই সকল ফেরেশতাদের সংখ্যা কত? তার সার সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে বলি। সূরা কফ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 17 এবং 18 নম্বর আয়াত। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। স্মরণ করো, তোমাদের ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? কথা বলেন, কয়জন ফেরেশতা?
যারা প্রতিনিয়ত লিপিবদ্ধ করতেছেন, কি লিপিবদ্ধ করেন? তোমরা যা জবান থেকে উচ্চারণ করো, যখন সত্য কথা বলো তাও লিপিবদ্ধ করেন, যখন মিথ্যা কথা বলো তাও লিপিবদ্ধ করেন, যখন হাসি মস্কারির মধ্যে গালিগালাজ করেন তাও লিপিবদ্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? যখন মিথ্যা সাক্ষী দেন তাও লিপিবদ্ধ করেন। কখন কি কাজ করেন, কোন কথা বলেন, কোন কর্ম করেন, সব কিছু লিপিবদ্ধ করেন ফেরেশতারা। এবার আসুন ডানে এবং বামে কয়জন ফেরেশতা আছে? 2 জন। সূরা আর-রদের 11 নম্বর আয়াত, বুখারী শরীফের 555 নম্বর হাদিস। কোরআনের আয়াত এবং হাদিসের অনুবাদ হলো মানুষের সামনে এবং পিছনেও 2 জন ফেরেশতা আছে। মানুষের সামনে এবং পিছনে কয়জন? 2 জন। এই কয়জন হইল? কথা বলেন কয়জন? আমি আপনি যে কথা বলতেছি, আমার আপনার এই কথাটা বের হয় 27টি স্তর পার করে। কয়টি স্তর? 27টি স্তর। জবান ছেড়ে দিয়ে বলেন কয়টি স্তর? 27টি স্তর। প্রত্যেকটা স্তরের মধ্যে একজন করে ফেরেশতা আছে, অর্থাৎ 27টি স্তর মধ্যে 27 জন ফেরেশতা আছে। 27 জন ফেরেশতার সহযোগিতায় আমি আপনি কথা বলতে পারতেছি। আমি আপনি কি বলতে পারতেছি? কথা বলতে পারতেছি। এবার আসুন, আমার রিজিকের ফেরেশতা আছে, আমার হায়াতের ফেরেশতা আছে, সব কিছুর জন্য ফেরেশতা আছে। তাফসীরে তাবারির মধ্যে এসেছে যে একজন মানুষের জন্য কম পক্ষে, মতান্তর রয়েছে, কম পক্ষে 300 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 300 জন ফেরেশতা। এবার আসুন, বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, এবার একজন করে যদি 300 জন হয়, তাহলে মানুষের চাইতে ফেরেশতার সংখ্যা বেশি না কম? কথা বলেন, কম না বেশি? বেশি। এই সকল ফেরেশতাদের উপরে ঈমান আনা, এটা হচ্ছে নেকির কাজ, এটা হচ্ছে কল্যাণের কাজ। ঘোষণা কার? জবান ছেড়ে দিয়ে বলেন ঘোষণা কার? এবার আসুন 4 নাম্বার, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান। কিসের প্রতি ঈমান? কথা বলেন কিসের প্রতি ঈমান? কিতাবের প্রতি ঈমান। এই পৃথিবীতে মতান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে 104 খানা কিতাব পাঠিয়েছেন। জবান ছেড়ে দিয়ে বলেন কয়খানা কিতাব? সবাই বলেন কয়খানা? আমি এমনিতেই অসুস্থ, আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমার কথা বলতেই সমস্যা হবে। একটু আমার চাইতে একটু আওয়াজ দিবেন বেশি তো ইনশাআল্লাহ। তো বলতেছি, মানব জাতির হেদায়েতের জন্য কয়খানা কিতাব পাঠিয়েছেন? এবারে হিসাব নেন। 10 খানা কিতাব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করছেন। 50 খানা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করছেন। 30 খানা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করছেন। 10 খানা নাজিল করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। মোট 61টি হলো। মোট কয়টি? 61টি। আল বিদায়া ওয়ান নিহায়ার 2 নম্বর খণ্ডের 156 নম্বর পৃষ্ঠা। বাকি 4টি কিতাবের কথা এইভাবে বর্ণনা দিয়েছেন। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করলেন 4 রমজান, মতান্তরে 6 রমজান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করার 482 বছর পর। জবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করলেন 12 রমজান, মতান্তরে 13 রমজান। জবুর কিতাব নাজিল করার 1050 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করলেন 18 রমজান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করার 540, মতান্তরে 600, মতান্তরে 620 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে লাইলাতুল কদর রাত্রিতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে দিলেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে দিয়ে বলে দিলেন সূরা হাশর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াত, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু
خاشعا متصدعا من خشية الله আমি এই কিতাব যদি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আমি এই কোরআনুল কারীম মানুষের উপরে নাজিল করে দিয়ে দয়া করছি, ইহসান করেছি। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আমাদের প্রতি কিতাব নাজিল করে দিয়ে আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। সবাই বলেন কি করেছেন? আবার বলেন কি করেছেন? দয়া করেছেন। দয়া এই জন্যই করেছেন যাতে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যা আছে সবকিছু চালাইতে পারে। এবার আসুন এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য যা যা দরকার তা কি কোরআনে আছে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর রুকু 89 নম্বর আয়াত। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য যা যা দরকার সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গভীর মনোযোগ, যেহেতু এই কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, এবার তোমরা কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করো। আর যদি বিচার কোরআন দিয়ে ফয়সালা না করো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করো, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো, তাহলে আল্লাহ কত কঠিন কথা বলছেন। গভীর মনোযোগ দেন, কত কঠিন কথা বলছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 6 নম্বর পারার 14 এবং 15 নম্বর পৃষ্ঠার দুইটা পৃষ্ঠার মধ্যে 7 নম্বর রুকুর 44, 45, 47 নম্বর আয়াতে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, তারা কাফের। তারা কি? কথা বলেন, তারা কি? ঘোষণা কি আমার না আল্লাহর? কথা বলেন, ঘোষণা কার? এবার আল্লাহ আরো বলতেছে, এটা হচ্ছে 44 নম্বর আয়াত। এবার 45 নম্বর আয়াত বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, তারা জালেম। তারা কি? কথা বলেন, তারা কি? কথা বলেন, তারা কি? আল্লাহর ভাষা বলতে কি আপনাদের অসুবিধা আছে? আল্লাহর ভাষা অনুযায়ী তারা কি? জালেম। এবার আসুন আবার বলে, এবার 47 নম্বর আয়াত ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী, আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা ফাসিক। তারা কি? কথা বলেন, তারা কি? প্রথমে বলছেন কাফের, তারপরে বলছেন জালেম, তারপরে বলছেন ফাসিক। সবাই এবার ও তাওহীদি জনতা, এবার আমার সাথে হাত উঠিয়ে বলেন তো, আপনারা কি কাফের, জালেম, ফাসিকদের অন্তর্ভুক্ত হতে চান? কথা বলে হাত তুলে বলেন তো, হতে চান? যদি না চান, এই কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। এবার আসুন আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলেন তোমরা যে কোরআনের বাহিরে চলতেছ। এবার আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলতেছেন সূরাতুল বাকারা 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর রুকুর 85 নম্বর আয়াত আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছু অংশকে অস্বীকার করবে? যদি তাই তোমাদের ক্ষেত্রে এমনই হয় যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদার ক্ষেত্রে কোরআন মানো, আর সমাজনীতি, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, পারিবারিক নীতির ক্ষেত্রে তোমরা যদি কোরআনকে না মানো, তাহলে তোমরা মনে রাখবা তোমাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার জীবন। ঘোষণাকার, তোমাদের জীবনটা হবে কি? লাঞ্ছনার জীবন, অপমানিতর জীবন। যার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে আজ সারা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কি না? এরপরে বলেন শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কঠিনতম শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। এই কারণে বলবো, আল্লাহর যে কিতাবগুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস করেন, আর জীবনের গাইডলাইন হিসাবে কোরআনকে আঁকড়িয়ে ধরেন। কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করুন, তাহলে শান্তি এনে দিবেন কে? এবার এটা হচ্ছে 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার, ওয়ান নবিয়্যিন। আলোচনা কি চলবে? কথা বলে আলোচনা কি চলবে? এবার আসুন ওয়ান নবিয়্যিন, নবীগণের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? সবাই বলেন কার প্রতি ঈমান? নবীগণের প্রতি ঈমান। সূরা ফাতিহির 22 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 24 নম্বর আয়াত, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমদের জন্য নবী পাঠিয়েছি, গোত্রভিত্তিক, পারিবারিক ভিত্তিক, সামাজিক ভিত্তিক। মতান্তরে 1,24,000, মতান্তরে 2,24,000। এই দুইটি মত দুর্বল, তবে হ্যাঁ প্রসিদ্ধ মত, গ্রহণযোগ্য মত, অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন কে? যার কোনো হিসাব নাই। এই সকল নবীদের প্রতি ঈমান আনো। এবার বলেন সূরা নাহল 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর কুর 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি রাসূলকে পাঠিয়েছি। রাসূল মতান্তরে 313 জন অথবা মতান্তরে 315 জন রাসূল পাঠিয়েছি। তাদের কাজ ছিল 2টা। তাদের কাজ কয়টা? সবাই কথা বলেন, তাদের কাজ কয়টা? আপনারা একটু জবান ছেড়ে দিয়ে বলেন না, তাদের কাজ কয়টা? 2টা। 1 নম্বর কাজ, তারা সকল লোকদেরকে, তাদের কওমদের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সবাই বলেন কয় আল্লাহর ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। 2 নম্বর দাওয়াত দিয়েছে আল্লাহর ইবাদতের পাশে বর্জন করো তাদেরকে যারা তাগুত। তারা কি? সবাই বলেন তারা কি? এবার তাগুত কারা? তাগুত হলো তারা যারা নিজেরা কোরআনের আইন মানে না, অন্যদেরকে মানতে দেয় না, তারা হলো তাগুত। আর নবীদের প্রতি ঈমান আনতে হলে এই তাগুতকে বর্জন করা ফরজ মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কি না? এই তাগুতকে বর্জন করা মুসলমানদের জন্য কি ফরজ। মুসলমান আল্লাহর ইবাদত করে ঠিক, কিন্তু মুসলমান তাগুতরে বর্জন করে না। কথা বলেন ঠিক কি না? তাগুতরে বর্জন করতে হবে। এবার আসুন সর্বশেষ, এই যে নবী পাঠিয়েছেন অসংখ্য অগণিত, আর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকু 107 নম্বর আয়াত। সকলে আমার সাথে বলুন তো এই আয়াতটা, কারণ সকলেই পারেন। সকলে বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের জন্য এবং বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি।
যেই নবী আমাদের জন্য রহমত, এই নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু রহমত নয়, এই নবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াত বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আর সেই নবীকে আমি পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। এই কারণে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলো নবীরা, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠতম চরিত্রবান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে গত কয়েকদিন আগে ভারতে লীলা খেলা খেলেছে, প্রান্তে লীলা খেলা খেলেছে। এই মুসলমানরা, বাংলার তাওহীদি জনতা সহ সারা বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যদি আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে, মুসলমানরা ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি রাজপথে নামতে হয় নামবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী আমাদের জন্য, যেই নবীকে চরিত্রবান করে পাঠানো হয়েছে, এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাদের মনোযোগ আছে? কথা বলে মনোযোগ আছে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর করে 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই কারণে আমার আদর্শ কালমার্স হতে পারে না, আমার আদর্শ বঙ্গবন্ধু হতে পারে না, আমার আদর্শ জিয়াউর রহমান হতে পারে না, আমার আদর্শ এরশাদ হতে পারে না, আমার আদর্শ শাকিব খান হতে পারে না, আমার আদর্শ হতে পারে না সালমান খান সহ যত ধরনের আদর্শ আমরা গ্রহণ করি, কেউ আমার আদর্শ নয়। মুসলমান যারা ঈমান এনেছে নবীদের উপরে, তাদের আদর্শ কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের আদর্শ কে? সবাই বলেন, নাম তো বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি সার সংক্ষিপ্ত বলে 5টা জিনিসের উপর ঈমান, অন্য জায়গায় 6টা বলা হয়েছে, আর অন্য জায়গায় বলা হয়েছে 7টা, যেটা আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 5টা জিনিসের উপর ঈমান আনছি তো আমরা, এখানে যারা আছেন ঈমান আনছি তো আমরা। এবার আসুন, 5টা জিনিসের পরে 5টা জিনিস আমল দিয়ে দিয়েছেন। কয়টা জিনিস আমল? কথা বলেন কয়টা? এখানে এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান এসেছে। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা শেষ করে দিব। দাওয়াতি আলোচনা শেষ করার আগে মেহমান যদি অনুমতি দেয়, তাহলে আমি 5 মিনিটের মধ্যে আমার পূর্ণ আলোচনাটা শেষ করে দিচ্ছি। এরপরে আমল দিয়ে দিয়েছেন 5টা। আপনাদের মনোযোগ আছে? কথা বলা আছে? 5টা আমল। এই 5টা আমলের মধ্যে 1 নম্বর আমলের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি দাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। তোমরা যে সকল ধন সম্পদকে ভালোবাসো, সোনালী ব্যাংকে রাখছে কেউ, কেউ রূপালী ব্যাংকে কেউ রাখছে জনতা ব্যাংকে, এক এক জনে এক এক জায়গার টাকা পয়সা রাখছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মাহফিল হয় না। তো বলতেছিলাম, তোমরা যে সকল ধন সম্পদকে ভালোবাসো, এই সকল ধন সম্পদ থেকে 6টা ক্ষেত্রে ব্যয় করবা। কয়টা ক্ষেত্রে?
কথা বলেন কয়টা? 6টা। 1 নম্বর হলো তোমরা ব্যয় করবা যাওয়াল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনদের জন্য। আর আত্মীয় স্বজনদের জন্য কেউ যদি দান করে তাহলে দ্বিগুণ সওয়াব। কয় গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব। 1 গুণ হচ্ছে আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য, দ্বিতীয়টা হচ্ছে দান করার জন্য। এই 2 গুণ সওয়াব দান করে দিবেন কে? এই কারণে আমরা আত্মীয় স্বজনদেরকে দান করব সর্বপ্রথম। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াতামা, ইয়াতীমদেরকে দান করব। 3 নম্বর হলো ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, অভাবীদেরকে আমরা দান করব। এরপরে ওয়াবিনিস সাবিল, মুসাফির যারা, তাদেরকে দান করব। মুসাফিরের সংজ্ঞাটা দিয়ে দিই। যারা মুসাফির হিসাবে 48 মাইল অতিক্রম করে আপনাদের কাছে এসেছে, কোনো কারণবশত টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে, এখন তার যাতায়াত খরচ আমাদেরকে দিতে হবে। ওয়াবিনিস সাবিলের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর কোনো দিনের দায় আমাদের কাছে যদি কোরআনের দাওয়াত নিয়ে আসে, ইসলামের দাওয়াত নিয়ে আসে, তাদের যাতায়াত খরচ দিতে হবে। যেমন এই যে শিল্পীরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সঙ্গীত গাইছে কি গায় নেই, এদেরকে যদি টাকা পয়সা দিতে বলা হয়, অনেক সময় দেখা যায় মাহফিল কমিটি একটু কৃপণতা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওয়াবিনিস সাবিলের ব্যাখ্যা হলো যারা যারা ইসলাম প্রচার করার জন্য আসবে তাদেরকে যাতায়াত খরচ দিবেন। এই ঘোষণাটা কার? আল্লাহর। এরপরে ওয়াসাইলিন, ভিক্ষুকদেরকে, যারা তাদের প্রয়োজন মানুষের কাছে চায় তাদেরকে। 5 নম্বর। 6 নম্বর হলো অফির রিকব, দাস মুক্তিদের জন্য। দাস মুক্তির ব্যাখ্যা অনেক, সার সংক্ষিপ্ত বলে দিই শুধুমাত্র। আগের যুগে দাস ছিল, এখন বর্তমানে দাস বিলুপ্তের পথে প্রায়। এবার ওয়াফির রিকবের 2 নম্বর ব্যাখ্যা হলো যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জেলখানায় যায়। এরকম লোক আছে না নাই? এদের মুক্তির জন্য যখন আমাদের কাছে সাহায্য চাওয়া হয়, এই জায়গায় দান করতে হবে। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? ওয়াফির রিকবের 3 নম্বর ব্যাখ্যা হলো আপনারা যে কর্মচারী রাখেন কাজ করার জন্য, এই কর্মচারীদেরকে সঠিকভাবে তাদেরকে দিতে হবে। প্রয়োজন বোধে তারা যদি অভাবী হয় তাদেরকে দান করবেন। ঘোষণা কার? এই 6 ক্ষেত্রে দান করবেন। এবার আসুন ওয়াকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবেন 7 নম্বর। 8 নম্বর হলো আতাজ যাকাত, যাকাত আদায় করবেন। যাকাতের 2টি অর্থ, একটা হচ্ছে সম্পদের যাকাত। সম্পদের যাকাতের মধ্যে বছরে একবার যাকাত ফরজ হয়। বছরে কয়বার? একবার। যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আছে তাদের উপরে যাকাত ফরজ। এবার আসেন 2 নম্বর যাকাত ফরজ অর্থের মধ্যে ওদের জন্য যাদের কাছে সম্পদ আছে। এই সম্পদ থাকার পরে আপনার মহল্লা যদি মসজিদ থাকে, আপনার মহল্লা যদি মাদ্রাসায় থাকে, আপনার মহল্লা যদি কালভার্ট করার জন্য প্রয়োজন হয়, আপনার মহল্লা যদি বিভিন্ন সমস্যা দেখা দেয়, এই সকল সমস্যার সমাধানের জন্য আপনারা অর্থ ব্যয় করতে হবে। অর্থ কি করতে হবে? এই ওয়াতাজ যাকাতের সম্পদের যে যাকাত, এই যাকাতের কথা বলা হয়েছে। ওয়াতাজ যাকাতের 2 নম্বর অর্থ হলো নফসের যাকাত। কিসের যাকাত? নফসের যাকাত হলো নিজেকে গুনাহমুক্ত রাখা। এবার আসেন 8 নম্বর গেল। এবার 9 নম্বর ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, তোমরা যে সকল ওয়াদা চুক্তিগুলা করো, ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে, ভাড়া ইজারার ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে তোমরা ওয়াদা করো, এই ওয়াদাগুলো পূর্ণ করো। ঘোষণা কার? আল্লাহ। 9 নম্বর। এবার আসুন 10 নম্বর ওয়াসসাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো 3টি ক্ষেত্রে। ধৈর্য ধারণ করো কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 1 নম্বর ফিল বাসা, তোমরা যখন অভাব অনটনের মধ্যে থাকবা। আমরা পৃথিবীতে চলতে গেলে অভাব অনটন আছে না নাই? এই অভাব অনটনের মধ্যে ধৈর্য ধারণ করার ঘোষণা কার? এবার আসেন ওয়াদর, যখন রোগে আক্রান্ত হবা, এই রোগে আক্রান্ত হওয়ার সময় তোমরা ধৈর্য ধারণ করবে। ঘোষণা কার? 3 নম্বর ওয়াহিনাল বাসি, যুদ্ধ যখন চলবে অথবা আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে তারাও কিন্তু যুদ্ধক্ষেত্রের মধ্যে আছে। তারা কিসের ক্ষেত্রে আছে? যুদ্ধক্ষেত্রে আছে। এই যুদ্ধক্ষেত্রে যদি কোনো মুসিবত আসে, আল্লাহর পথে সংগ্রাম করার ক্ষেত্রে তোমাদের উপর কোনো মুসিবত আসে, হামলা হয়, মামলা হয়, তোমরা ধৈর্য ধারণ করবে। এই 10টি গুণ যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, তাহলে তোমরা সত্যবাদী। আল্লাহু আকবার। শুধু সত্যবাদী নয়, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরা হচ্ছে মুত্তাকিন। ঘোষণা কার?